ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির পীর সাহেব চরমনাই একটা কথা বলতেন যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মরহুম পীর সাহেব একটা কথা বলতেন বারবার যে আমরা রাজনীতিতে কেন আসলাম, রাজনীতি করার জন্য কেন ময়দানে আসলাম। হুজুর গুরুত্ব দিয়ে একটা কথা বলতেন, আমরা কোনোদিনই রাজনীতির জন্য মাঠে আসতাম না। আওয়ামী লীগ তোমরা দেশ চালাইছো, তোমরাই চালাইতে থাকো। বিএনপি তোমরা দেশ চালাইতেছো, তোমরাই চালাইতে থাকো। কিন্তু আমাদের দাবি ছিল একটা, যে দেশে ৯৫% মুসলমানের দেশ, সেই দেশটা কোরআনের শাসন অনুযায়ী তুমি চালাও। এদেশে ইনসাফ কায়েম করো, এদেশে যেন খুনিরা যেন উপযুক্ত বিচার পায়, এদেশের যেন ন্যায্য বিচার পায়, এদেশে যেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ থাকে, এদেশে যেন আর কোনো সাগর নদীর হত্যার ঘটনা না ঘটে, এদেশের যেন আর কোনো মা তার সন্তানকে না হারাইতে হয়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন কোনো বাবা রাস্তায় পিচ ডালার ভিতরে জবাই করতে না হয়, আর যেন এদেশে জেনারেল সেঞ্চুরি না হয়, আর যেন ঘুষের মহারা না চলে, আর যেন এই বাংলাদেশের টাকা পাচার করে লন্ডনে বাড়ি তৈরি করা না হয়, আর যেন এদেশের টাকা লুণ্ঠন করে সেই আমেরিকার গদি তৈরি করে না হয়। এই ব্যক্তি যদি আওয়ামী লীগ বিএনপি যদি প্রত্যক্ষভাবে যদি ওয়াদাবদ্ধ হয়, আমরা আওয়ামী লীগ করতে বাধ্য হব, আমরা বিএনপি করতে বাধ্য হব। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই ক্ষমতার রাজনীতির জন্য রাজনীতি করে না, উনি রাজনীতি করে দেশ ও মানবতার জন্য ও ইসলামের জন্য। আজকে যদি বিএনপি আমাদেরকে ওয়াদাবদ্ধ দেয়, এদেশ কোরআন দিয়ে আমরা দেশ চালাবো, আজকের থেকে আমি জাতীয়বাদী বিএনপির পক্ষে হয়ে যাব, আমি বিএনপির পক্ষে দাঁড়িয়ে শীষে ভোট চাবো। আওয়ামী লীগ যদি আজকে ওয়াদাবদ্ধ হয়ে যায়, এদেশ কোরআন দিয়ে দেশ চালানো হবে, আমি নৌকার পক্ষে ভোট চালাবো, আমরা হাত পাকার ভোট চাবো না। কিন্তু 53 বছরের রীতিনীতিতে আমরা দেখে আসলাম, 53 বছরে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয় নাই, এদেশের জেনারেল সেঞ্চুরি হয়েছে, এদেশের লক্ষ টাকা চুরির সেঞ্চুরি হয়েছে, এদেশের একজন শুধুমাত্র বার্তাবাহক হাসিনার যিনি চিঠি আদান প্রদান করত, তিনি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, যার কারণে আমাদের রাজনীতিতে আসা। আজকে একজন চিঠি বাহক সে যদি 400 কোটি টাকার মালিক হয়, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। সেও যদি একটা ওয়াসা কোম্পানি ওয়াসা পরিদর্শন করে, সেও যদি 200টা বাড়ি লন্ডনে হয়ে যায়। এই জন্যই আমাদের রাজনীতিতে আসা। যদি তারা বলতো আমাদের কোনো আফসোস নাই, আমরা বিএনপি হয়ে যাবো, আমরা আওয়ামী লীগ হয়ে যাবো, তোমরা দেশ ভালো করে চালাও, আমাদের ক্ষমতার জন্য না, আমরা মেম্বার হওয়ার জন্য পাগল না, আমরা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল না, আমরা এমপি হওয়ার জন্য পাগল না, আমরা পাগল এ দেশে ইসলাম দ্বারা পরিচালিত হোক। যাই হোক, ইনশাল্লাহ এখন সংক্ষেপে 1 মিনিটের মধ্যে, আচ্ছা যাই হোক উনি কথা বলবেন না। এই ওয়ার্ডের সম্মানিত যিনি সভাপতি, তিনি হলেন জনাব মোহাম্মদ শান্তা তালুকদার সাহেব, এবং সেক্রেটারি জয়নাল আবদিন কাকা, জয়েন্ট সেক্রেটারি নুরুল হাবের সাহেব, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী মামা, আরো অনেকে এখানে আছেন যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করছেন। আপনারা অনেকেই টাকা এবং পয়সা দিয়ে